আল্লাহর কসম আমাদের কামিয়াবি ইসলামের মধ্যে, ইমানের মধ্যে, দ্বীনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শের মধ্যে। এর বিপরীতে আমাদের কারোর জন্যই কোনো কামিয়াবি নেই। এজন্য এক বুজুর্গ বলছেন যে তুমি বড় পীর, বড় হুজুর, বড় আলেম, বড় ডক্টর, ইসলামের বড় পণ্ডিত, শায়েখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমন্দ, এই জুমলা সুদি বলে মুসলমান সুদি। তুমি পীর, তুমি বড় আল্লামা, বড় আলেম, বড় হুজুর, বড় ডক্টর, সব মানলাম, কিন্তু তোমার মধ্যে ইসলাম তো নাই। তোমার মধ্যে ইসলাম তো নাই, আল্লাহর হুকুম তো নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তো, সুন্নাত তো তোমার মধ্যে নাই। সেটা প্রথম দরকার। পীর হওয়া ফরজ না জান্নাতে যাওয়ার জন্য, পীর হওয়া ফরজ না, সাইকুল হাদিস হওয়া ফরজ না, বুখারী শরীফ পড়ানো ফরজ না, ওয়াজ বক্তৃতা করা ফরজ না জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু মুসলমান হওয়া ফরজ। ঈমান এবং ইসলামের জিন্দেগি তার মধ্যে থাকা, এটা ফরজ। এটা থাকলে আর পিসাব না হলেও সে জান্নাতি। আর যদি ইসলামের খেলাফ কর্মকাণ্ড পীরের মধ্যেও থাকে, সাইকুল হাদিসের মধ্যেও থাকে, তাকেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইংল্যান্ডের এক মানুষ, ইংল্যান্ড বা জার্মানি এর এক হুজুর, উনি ভালো মানুষ, রোজা নামাজ করেন, আলেম মানুষ। খেয়াল করে শুনবেন আপনারা, হেদায়েত বড়, হেদায়েত কপালে থাকলে কি দৌলত, আর যদি এর থেকে শেষ হয়ে গেল, কি শেষ হয়ে গেল। হুজুর ভালো মানুষ, একটা খ্রিস্টান মেয়ে, সে গোপনে মুসলমান হয়ে গেছে। বাপ মা আত্মীয় স্বজনের ভয়ে কারো কাছে বলেনি, প্রকাশ করেনি, গোপনে আইসে হুজুরের কাছে নিয়মিত কোরআন শরীফ পড়ে। হ্যাঁ, পরে সেই মেয়েটার হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে। কোরআন শরীফ পড়ছে সে হুজুরের কাছে। আর যে হুজুর, সে তো এখনো জীবিত আছে, মক্কা শরীফ গেছে, হজ বা উমরা করার পর মদিনা শরীফ আসছেন, সেখানেও ওনার ইন্তেকাল হয়ে গেছে। কার? হুজুরের। হুজুর হওয়া জরুরি না দিনদার হওয়া জরুরি, মুসলমান হওয়া জরুরি, সেটা দেখেন এই ঘটনা। তাকে দাফন করা হয়েছে মদিনা শরীফে। এই হুজুরকে, মদিনার মাটি, এখানে যদি মৃত্যু হয় কত বড় সৌভাগ্য। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বিলাদি রাসূলিক, ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায়, আপনার সন্তুষ্টির পথে শহীদ হওয়ার জন্য কবুল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দোয়া করতেন। আর কি, আপনার নবীর শহরে, এই আপনার নবীর শহরে যেন আমার কবর হয়। ওয়াজআল কবরি ফি বালাদে রাসূলিক, আপনার রসুলের শহরে আমার জন্য কবর হয়। দুটোটা কবুল হয়ে গেছে। নামাজ পড়তেছিলেন, এক জালেম নামাজের হালতে, ফজর নামাজের সময় খঞ্জর মারছে, শহীদ হয়ে গেছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে রওজা শরীফ, কবর, এই পাশের জায়গাটা খালি ছিল, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওখানে দাফন হয়েছেন। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আশা করছিলেন আমি, আমার কবরটা জানি এখানে হয়। এটা তার জন্য, হযরত আয়েশার জন্য নির্ধারিত ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কি কথা বুঝেন নাই? তো এখন হযরত ওমরকে কোথায় দাফন করা হবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বড় ভালোবাসতেন, হ্যাঁ, তাকে অনেক পছন্দ করতেন, অনেক সম্মান করতেন। তো যদিও আমার অত্যন্ত আগ্রহ ছিল আল্লাহ রসুলের পাশে আমি থাকব, কিন্তু আমার সেই আগ্রহটা,
সেটা আমি জলাঞ্জলি দিলাম, সেই জায়গাটা হযরত ওমরের জন্য উৎসর্গ করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, ফের হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর। কি ভাগ্য তাদের! আল্লাহু আকবার, কি সৌভাগ্য! হ্যাঁ, ওয়াজআল কবরি ফি বালাদি রাসূল, সেই দোনো দোয়া কবুল হয়ে গেছে। তো মদিনা শরীফে কবর হওয়া কত বড় সৌভাগ্য! অনেক আউলিয়া বুজুর্গান পৃথিবীতে দোয়া করতে থাকেন, আল্লাহ আমি জিন্দা থাকি পৃথিবীতে, কিন্তু যেন আমার মৃত্যু হয় মদিনা শরীফে, আমার কবরটা সেখানে হয়। আমাদের বুজুর্গান বলেন যে যতদিন জিন্দা থাকো বিশ্বের বিভিন্ন জায়গায় হে উলামায়ে কেরাম তোমরা দ্বীনের খেদমতে মশগুল থাকো, আল্লাহর দ্বীন নিয়ে পৃথিবীতে ঘুরতে থাকো, আল্লাহর বান্দাদেরকে দ্বীনের কথা বলো, কিন্তু মরো গিয়া মদিনা শরীফে। মরো গিয়া মদিনা শরীফে, কি আজীব কথা! ওই হুজুরকে মদিনা শরীফে কবর দেওয়া হয়েছে। তো মদিনা শরীফে যে জান্নাতুল বাকি না, যেখানে কবর দেয়, ওখানে যে লক্ষ লক্ষ মানুষকে কবর দিতে থাকা হয়, জায়গা তো কম, 6 মাস পর পর ওখানে আবার নতুন কবর দেয়। আগের মানুষটার ওখান থেকে হাড্ডিগুলো সরাই দিয়া ওখানে নতুন কবর দেওয়া হয়। ও হুজুর যে ওখানে দাফন করা হয়েছিল, ওই রকম তার কবর আজকে খনন করে খোলা হচ্ছে, যা আজকে এখন ওখানে আরেকজন মানুষকে দাফন করা হবে। খুলে দেখে যে সেখানে একটা মেয়ের লাশ। কি কথা বুঝতেছেন? সেখানে মেয়ের লাশ, হুজুরের লাশ নাই। কিরে ব্যাপার কি? তো ওখানে এই ঘটনা ব্যাপক আলোচনা হলে লোকজন ভিড় করতেছিল। তো এই যে মেয়েটাকে চিনে সেই দেশের এক মানুষ এখানে পাওয়া গেছে। সে বলল যে এই মেয়ের বাড়ি তো অমুক দেশে, এ তো খ্রিস্টান মেয়ে, খ্রিস্টান মেয়ে, সেই মেয়ের কবর এখানে কিভাবে হলো? তাকে তো দাফন করা হয়েছে খ্রিস্টানদের গোরস্থানে, এখানে কিভাবে আসবে? তাহলে সেখানে খোঁজ করো। ওই খ্রিস্টানদের কবরস্থানে গিয়ে দেখা গেল ওই কবরের মধ্যেই হুজুরের লাশ। আরে কি পেরেশানি! এই ঘটনা কেন হলো? পরে খোঁজ করা হলো, তার বাসায় গিয়ে যে তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হলো যে এইরকম কেন হলো? বললেন যে না, মানুষ তো ভালো ছিল, ভালো আলেম, রোজা নামাজ, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া, কোরআন তেলাওয়াত সবই তো ঠিক ছিল, কেন হলো এই ঘটনা? দেখেন কোনো বিষয় যদি আপনার খেয়ালে পড়ে, বলে হ্যাঁ, অনেক চিন্তা করার পরে একটা বিষয় খেয়ালে আসলো, সেটা হলো যে আমার এই স্বামী বলতেন, এই হুজুর বলতেন যে দেখো ওই যে আমরা যে স্বামী স্ত্রীর মেলামেশার পর গোসল করা ফরজ, এই জিনিসটা কিন্তু এই যে খ্রিস্টানদের ওখানে ভালো, ওদের গোসল করা লাগে না। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই আমাদের গোসল ফরজ আর তাদের গোসল করা লাগে না, তাদের গোসল ফরজ নাই, তারা গোসল ছাড়াই থাকে, এই জিনিসটা ওদের সুবিধা। এই যে এক কথায় ইমান শেষ, এক কথায় ইমান শেষ। আর ওই মেয়েটা তো তার কাছে কোরআন শরীফ পড়ছে গোপনে, যদিও খ্রিস্টানরা তার মা বাপ মনে করছে সে খ্রিস্টান, এজন্য তার খ্রিস্টানদের কবরে দাফন করছে, কিন্তু আল্লাহর নিকট সে তো ঈমানওয়ালা এবং দিনদার। মুআমালা তো আল্লাহর হাতে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। হ্যাঁ, মানুষদেরকে খুশি করা, তোমার ছবি প্রচার হলে কি ফায়দা হবে? একদল মৌলবী সাহেব বলতে শুরু করছেন ছবি এজন্য দরকার যে ইউরোপ, আমেরিকা এবং তামাম অমুসলিম দুনিয়াতে ইসলাম প্রচারের জন্য ছবি দিয়ে ছবি পৌঁছাইতে হবে। ছবির মধ্যে কোন ইসলাম? তোমার ইসলামের কথা পৌঁছাও। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তো ছবি ছাড়াই হেদায়েত দিবেন।